শিক্ষানবিশ আইনজীবী নাজমা সুলতানা। 1 টাকার কাবিনে যখন এই আন্দোলন, তখন আমার বিভিন্ন সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে না। আপনারা এক একটা ফুটেজ নিয়ে আমাকে না, এরা কিন্তু ফেসবুক ফ্রেন্ড অলরেডি হয়ে যায়, তাই না? তো ফেসবুক ফ্রেন্ড হওয়ার পরে দপ্তর বার্তার সম্পাদকের সাথে আমি দীর্ঘদিন কথা বলি ফেসবুকে, আমাকে এই সেই আমি আপনাকে ভালো পজিশনে নিব, মানে এমন আশ্বাস দেয়, আপনার খাওয়ানোর ধান নিবো, আপনার পড়ার ভার নিবো, এরকম আর কি। আপনার সব কিছু নেবো, একলা একলা থাকেন, আবার জাকির আপনার ভাই পরিবার আসলেই ভালো না, এদেরকে কি করে শাসা দিতে হয়, মানে আমার লোকে যে খাতিল কথা আমি কিছুই বুঝতে পারি নাই। এবার আমি বললাম ভালোই তো, এই ব্যাটার এই যে ডক্টর সুলতান মাহমুদ দপ্তর বার্তা সম্পাদক। এখন কি আপনাদের সম্পর্ক নাই? না না, এর সাথে আমি সংসারই করিনি। সংসার করেন কেন? কেন আমি করবো? আমি কত স্বাস্থ্য, আমি ওকে এমপির জামাই হওয়ার যোগ্য নাকি? ও মানে মামলার ভয় দেখায় বিয়ে করবো আর ওকে আমি স্বামীর অধিকার দেবো? থাপড়ায় ওর দাঁত ফালায় দেবো। বেয়াদবের বাচ্চা বেয়াদব। ও আমার বাবার বডিগার্ডের যোগ্য না। কেন বিয়ে করলো আবার আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল কেন? এটা ও আমাকে বিয়ে করে, ও তো কাবিনই করতে জানিয়ে এসছি। আমি তো ওর বাপ বুঝতে পারছি যখন আমার ভাই এই যে ভুয়া সাংবাদিক জাকিরের লোক সম্পর্ক, এটা যখন ওর ফোনের মধ্যে আমি দেখলাম, যেদিন আমার বিয়ে করবে সেদিন ফোন দেখে স্বাভাবিক কারণে, তারপরে ওর অফিসেও ফোন দেখে ও গেছে চার্জ দিয়া, তখনই আমি জাকিরের নাম্বার দেখছি, বারবার জাকিরের লোক কথা কইছে ডালমে কুচ কাল। আমি তো বুঝে লাইছি যে আসলে আমার ফ্যামিলি থেকে ওই যে আন্দোলনটা, যে আন্দোলনটা আমার ছেলের, যে আন্দোলনটা আমার মামলার ব্যাপারে, এই দুইটা জিনিস নিয়ে যখন আমি আন্দোলন তুঙ্গে চলে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিল এই ব্যাপারটা যেন ধামা চাপায় পড়ে যায়, তখনই তারা এই বদমাইশের সাথে আমার সম্পর্ক গড়ায়। তাদের হাতের পুতুল, কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে, কারণ তার লগে বাসর ঘর আমার হয়নি। তো জুতার বাড়ি আছে না, খানদানি জুতার বাড়ি, বলছি তুই আমারে আটকে দিয়েছিলি না, আটকে কিন্তু তোরে আমি দিলাম। সংসার হয়েছিল কতদিন? একদিনও না। একদিনও না? না, কাউ লাগে আমি কিছু এরকম বেয়াদবের বাচ্চা, ওরে দেখা যায় চামচার মতো। কেন বিয়ে করলেন আপনি? আশ্চর্য, আমার না, ও বিয়ে করতেই হবে, কিন্তু আমার ও হলো ওই যে ওরা আমার গায়ে হাত দিতে দেই নেই ওর অফিসে, বলছি বিয়ে করার পরে গায়ে, কিন্তু ও যখনই আমার 1 টাকা কাবিন দিছে ও আমাকে সম্মান দেয় নাই। কি ভাই, ও আমাকে সম্মান দেয়নি, আবার কই তুমি বুড়া মানুষ, তোমার কি সম্মান দিমু? এই বান্দির বাচ্চা, ডবল মাস্টার্স মে এমপির মাইয়া ভাবি তুই, এই বান্দির বাচ্চা, তোরা আমার চাকরও তো রাখি না, তুই আমার চাকরের যোগ্য না। তুই জানিস না আদা মরল, হাতি মরল লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, আমি একটা এমপির মাইয়া ডবল মাস্টার, সেটাই সত্য। আমার বাবা ছিল বেদনগঞ্জ উপজেলা চেয়ারম্যান 4 বার, তারপরে শরীয়তপুর 2 আসনের এমপি। আমার বাবা ছিল তারাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান 5 বার, রাজাকার আলবদর আল শামসের চেয়ারম্যান ছিল। আমার বাবা অপরাধ করছে, বাবার খবরে সহায় দিছি, হাত লাগানি প্রমাণ বের করছি, বাবা মারা গেছে, এটা তো আমার দোষ না।